একবার আমার মতো খাসির মাংস রান্না করে দেখুন, সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। খাসির গন্ধ খুঁজেও পাবে না কেউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি দেশীয় রান্নাবান্নায়। শুরুতেই 700 গ্রাম পরিমাণ খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়ে বড় এক টুকরো লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে খাসির কোনো বাজে গন্ধ থাকবে না। খাসির মাংস মজা করে রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, এক টুকরো জয়ত্রী, এক টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, 5টা লবঙ্গ, 10-12টা কালো গোলমরিচ না ভেজে গুঁড়ো করে নিয়েছি। একটা কড়াইয়ে 1/3 কাপ তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে হালকা নরম হয়ে এলে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টি লবঙ্গ, 4টি ছোট এলাচ একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষে তেল ভেসে উঠলে দিয়ে দিয়েছি পানি ঝরানো খাসির মাংস। মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি তৈরি করা মশলার অর্ধেকটুকু। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালো করে মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 কাপ গরম পানি, মাংস ভালো করে সেদ্ধ হবার জন্য। ঢেকে মাঝারি আঁচে রান্না করেছি প্রায় 30 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিয়েছি। খাসির মাংসের পানি কমে অর্ধেক হয়ে এলে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, আধা কাপ বেরেস্তা আর তৈরি করা বাকি মশলাটুকু। লবণ চেখে একটু কম মনে হওয়াতে আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছু দিতে হবে না। এরপর অল্প আঁচে রান্না করেছি ঝোল কমে গাঢ় হওয়া পর্যন্ত। দেখুন কি চমৎকার কালার এসেছে খাসির মাংসের, জিভে জল আসার মতো, তাই না?
এই খাসির মাংস পোলাও, সাদা ভাত, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। এরকম মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।